হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে বাগানের কি গাছ আছে। এইখানে টমেটো গাছ লাগানো হয়েছে, কিছু ধনিয়া পাতা আছে, তারপর একটা ডাঁটা শাক, লাউ শাক, পেঁয়াজ গাছ। এই গাছটার নাম কি আমি জানি না আসলে। এখানে হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে পুঁই শাক। এইখানে আমি কিছু, এটা এখনো হয় নাই, এটা জাস্ট আমি কিছু কলমি শাকের দানা এখানে ফেলছি। এখন এই ছোট ছোট টবগুলোতে আমি আসলে বিলাতি ধনিয়া যেটাকে বলে, সেটা হচ্ছে বাংলাদেশে যেটা বিলাতি ধনিয়া, যেটা ইকেতে পাওয়া যায় না, ওইটা আমি ওইটার বীজ আমি ইবেতে অর্ডার করে এখানে লাগাইছি। কিন্তু কোনোটাই এখানে হয় নাই, আমি জানি না কেন হইলো না। অনেক দিন হয়ে গেছে, দেখি আর কিছুদিন পানি দিয়ে বা ইয়ে করে রাখবো, না হলে তো কিছু করার নাই। এই যে এটা হচ্ছে আমার কলমি শাকের সুন্দর কলমি শাক হইতেছে। এখানে সরিষা শাক হয়েছিল, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, এখন সরিষা তুলে ফেলা হয়েছে। ডাঁটা শাক হইতেছে, ধনিয়া, এই যে এগুলো ধনিয়া পাতা। এখানে সরিষা শাক ছিল অনেকগুলো, সেটা তোলা ফেলা হয়েছে। আর এখানে হচ্ছে যে এগুলো আবার নতুন করে প্রস্তুত করা হইতেছে, যেহেতু শীত চলে আসতেছে। এখানে গ্রিন হাউস করা হবে, সব জিনিসপত্র অগোছালো করে রাখা সব কিছু। এই তো আমাদের বাসার বাগান এরিয়াটা এখানে। আর এখানে অনেকগুলো গাছ আছে, জাল গাছ। এখানে সব জিনিসপত্র ময়লা টয়লা, যেহেতু আমরা এখানে নতুন বাসায় আসছি। এখানে একটা সুন্দর গাছ লাগানো হয়েছে, এটা অনেক ছোট ছিল যখন আমি কিনে নিয়ে এসেছিলাম বিএনএম থেকে। এটা এখন বড় হয়ে গেছে, সাদা জানি না এটার নামটা কি। এটা সম্ভবত মরিচ গাছ বা কিছু একটা। আর এখানে অনেক ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছে, যেহেতু অন্ধকার হয়ে যায়, রোদ আসে না, তো এইগুলো সব ময়লা, এখানে সব কিছু এগুলো ঠিক করা হবে পরে। এখন সব কিছু অগোছালো। আমি আজকে এখান থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে যাব। এখানে এই ধনিয়া পাতাগুলো আসলে নিজের গাছ থেকে তোলার মজাই আলাদা। এইটা আমি তুলতেছিলাম এখানে অল্প অল্প করে। এই যে ফ্রেশ পুঁই শাক, এগুলো তুলে নিয়ে আসা হয়েছে, এগুলো এখন ভাজা করা হবে। এই যে ধনিয়া পাতা, এগুলো যখন রান্না করা হবে তখন আপনাদেরকে দেখাবো। আমাদের বাসার সামনেরটুকু, এইখানে হচ্ছে আমি একটা গোলাপ ফুল গাছ লাগাইছি, সুন্দর গোলাপ ফুল হয়েছে। এগুলো হচ্ছে সরিষা শাক, ফুল চলে আসছে। এই যে ছোটো ছোটো সরিষা শাক, একদম এনে দানা ফেলানো হয়েছিল, হয়ে গেছে।
এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটার মধ্যে আমার লাল শাক, পাট শাক এগুলো লাগানোর খুব ইচ্ছা। দেখি এই জায়গাটা কি করা যায়। এটা হচ্ছে পুরো রাস্তাটা, এইদিকে আরো ইয়ে আছে।